আমি আসবো, তুমি আমাকে মাফ করে দাও, আমি হজ করে আসবো, মানে মানুষের যাতে আমার খারাপ না বলে, যেহেতু আমি খারাপ কাজ করছি, আমি আমাকে মাফ করে দাও এবারের মতো, এরকম আর ভুল হবে না। আর আমি ওই তোমার বাসা থেকে আসার জন্য অনেকে জড়িত আছে, তাদের নাম বলবো, আমি স্বীকার করবো এগুলা, তাও তুমি আমার নেও, আমি সংসার করতে চাই, এগুলা বলে অনেক কান্নাকাটি করছে, আমাকে মাফ করে দাও, মানে বেশি কথা বলছে কম, কিন্তু কান্নাকাটি করছে বেশি, যে আমাকে নেও অনেকবার। আর আমি কথা বলছি, আমাকে অনেক গালাগালি দিয়েছে যে তোর নিয়ে সংসার কখনোই করবে না, হ্যান ত্যান। পরবর্তীতে আমার বলে যে ওর মা ভালো না, ওর মা তাবিজ করে, অনেক কিছুই বলেছে আমার কাছে। ও পরে বলছে যে আমি ওই একটা কি আমি চিনি না, আন্নার নম্বরে আমার মেসেজ দিয়ে বলছে যে আপনি তোর বিষয়ে জানেন না, অনেক কিছুই আছে, আপনি যে যদি বিয়ে করে থাকেন ভেবে চিন্তা করেন আপনি সংসার করতে পারবেন, আপনার দেখেই বোঝা যায়। তো শর্মিলারে ঠকাইছে, আরো অনেকেরই ঠকাইছে, তো আপনি যেন ওই বাসা থেকে কখনো বের হবেন না, এসব কথা ওরাই বললো। বলে এখন যখন বিয়ে হয়েছে দেখছে আমরা দুজন একসাথে ভালো আছি, এখন আবার ওরা আজে বাজে কথা বলছে আমার নিয়ে। ধরেন আলম ভাই আগে খারাপ কাজ করেছে, যাই করেছে সবকিছু তো মেনেই নিয়েছে, এখন কি আপনি আবার এই আলমকে রেখে? ও খারাপ কাজ করেছে, ও খারাপ, আমি তো ফেরেস্তা এরকম না, যদি আমি ফেরেস্তা হতাম তাহলে কেউ বিয়ে করতাম? তো ভালো মন্দ নিয়ে একটা মানুষ, তো সেইখানে দুইজনেরই অতীত আছে, এই কারণেই কিন্তু বিয়ে করা, সংসার করা, দুইজনেরই অতীত আছে আমাদের, তো এই কারণে বিয়ে করা। ওর যদি বিয়ে না হয়তো আমাকে তো বিয়ে করতো না, আমার যদি বিয়ে না হয়তো ডিভোর্সই না হতাম, আমি কেউ বিয়ে করতাম? তো দুইজনেরই অতীত আছে, সব মিলাই আমরা দুজনে মেনে নিয়ে বিয়ে করছি সংসার করার জন্য। কিছুক্ষণ আগে আলম ভাই মুখে শর্মিলা বলে ফেললে আপনি দেখছি তার দিকে তাকাচ্ছেন, মানে কষ্ট লাগে? না, কষ্ট লাগার কিছু নেই, তো আমারও তো এক্স আছে, তার নাম তো আমি একবারও নিচ্ছি না, নেওয়ার কোনো প্রয়োজনও মনে করি না, যে গেছে গেছে, যে থুতু ফেলছি ওইটা তো মানে ওইখানে বাথরুমও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, ওইখানে তো আর ওই থুতু তো আমি উঠাতে পারবো না, ওইটার নাম নিয়ে মানে তো আমি নিজেই খারাপ, আমি কেন নাম নেবো? আমার এক্সের নাম তো আমি একবারও নিচ্ছি না। আপনারা দেখছেন ভাই আমার কথা শুনে, আমার এক্স কি কান্নাকাটি করছে না, তো আমার তার জন্য কি আমি কষ্ট পাবো? মানে আমাদের সংসারটা নষ্ট করার জন্য ওনার তো আমার ব্লগ দেওয়াই, কিন্তু যখন উনি পোস্ট করে তখন দেখা যায় যে আমার আশেপাশের লোক ওইগুলো আমার মেসেঞ্জারে দেয়, ঠিক আছে? কিন্তু আমি ওনার কোনো পোস্ট, কোনো ভিডিও, কোনো কিছুই আমি কখনো দেখিও না, আমি জানিও না উনি কি করতেছে, ওনার ব্যাপারে আমি কোনো খোঁজ খবরও নেই না, আমার কোনো মাথা ব্যথাই নাই। উনি যদি চাঁদের দেশেও যায়, একটা বিষয় বলি, উনি বলছে একবার বলে আমি আর জীবনে বিয়ে করব না, আমার 20 বছর 40 বছর 60 বছর বাঁচুন, বিয়ে করবো না। আবার একটু পরে কই কি আমার বাপে আমার বোনের 1 গরু জবা করছে, আমার বাপে 2 গরু জবা করে আমার দিব 5। আবার হ্যাঁ মাই কইছে এইবার আমার মেয়ের 5 তলা বিল্ডিং থেকে বিয়ে দিব। আরে ভাই, উনি যদি মন্ত্রী মিনিস্টারের ছেলের কাছে বিয়ে হয়, আমার তো কোনো কিছু যায় আসে না, কিংবা এই দেশের জনগণের কিছু যায় আসে না, পাবলিক তারা জিজ্ঞেস করে না ওনাকে, ওনার কেন এগুলো বলতে হবে, কেন এগুলো পাবলিক করতে হবে, কেন শোনাইতে হবে, আমি তো এটা বুঝি না। আর ওনার বিষয়ে আমি কোনো কথা জানতে চাই না, শুনতে চাই না, কেন উনি আমার ব্যাপারে, আমার ওয়াইফের ব্যাপারে ওনাদের কেন এত প্রবলেম। আর বাংলাদেশের কিছু কিছু বোন আছে ভাই, কিছু কয়েকজন ভাইও আছে, আমি আপনাদেরকে বলবো আমরা ভালো আছি, ওরা নিজেদের সংসার ঠেকাতে পারে না, আরেকজনের সংসার নিয়ে যখন আমাদের দেখবেন দাম্পত্য জীবনে নিজের মাথায় কাপড় নেই, আমি কি কাপড় রাখছি কি না রাখছি, আমার বর কি করবে কি না করবে তার একান্ত পার্সোনাল ব্যাপার। তোর বর যদি এত ভালোই হতো, তুই ব্লগে আরেকটা মেয়ে নিয়ে কিভাবে রোস্ট করিস? তোরা যদি এত ভালোই হতিস, হ্যাঁ গাজীপুরে আর বিয়ে করবে না, নারায়ণগঞ্জে বিয়ে করবে, আপনাদেরকে দাওয়াত দিবে। নারায়ণগঞ্জে আল্লাহর ওলি থাকে, হ্যাঁ, আর গাজীপুরে ডিপজল আর মিশা সওদাগর থাকে, ঠিক আছে? ওই সিনেমায় যা বাস্তবে তাই হইতাছে। গাজীপুরে মানুষ থাকে না, গাজীপুরে মসজিদ নাই, গাজীপুরে মন্দির নাই, গাজীপুরে মাদ্রাসা নাই, গাজীপুরে হুজুর নাই, গাজীপুরে আলেম নাই, গাজীপুরে স্কুল নাই, মাদ্রাসা নাই, সব বাংলাদেশের 63 জেলায় নাই, সব নারায়ণগঞ্জে আছে। ওই যে ওর যে এক্স তার নিয়ে কোনো কথাই বলিনি, সে আমার নিয়ে তো কথা বলেই যাচ্ছে, ওই ফেক আইডি খুলছে। হ্যাঁ, তার বিয়ের দাওয়াতে কেন যাবো আমরা? আপনাকে আবারও বলছি, রাস্তা দিয়ে কুকুর গেলে আপনাকে কামড়ালে আপনি কি কুকুরের কামড়াবেন? সে কুকুরের বিয়েতে কেন যাবো আমরা? ওনার যদি বিয়ে হয় তাহলে আমি যখন আপনাকে কইতাছি, একটু আগেও কইছি, কিশোরগঞ্জ পাগলা মসজিদে আমি একটা মান্নত করছি, পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার দ্বিতীয় মান্নত। ওনার বিয়ে হইলে আমি কিশোরগঞ্জ পাগলা মসজিদে যাই 5000 টাকা দিব। কার সাথে বিয়ে? আর যে কারোর সাথে বুঝলে যদি হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদে যাইয়া 5000 টাকা দিয়া ওই দিন কম হয়েছে, দেখেন এই যে কিশোরগঞ্জ মসজিদে 5000 টাকা দিলাম, বিয়ে হয়েছে। একজনে কইছে 5 তলা বিল্ডিং আলা 2 গরু যায়, ও এটা কইছে বাংলাদেশের বলে সবচেয়ে বড় সেলিব্রিটি আইবো। আরে ভাই, ওনার বিয়েতে